হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। ডিসেম্বর শুরু হয়ে গেছে আর এই ডিসেম্বর মাসে শীতও বেশ ভালোই পড়েছে। আর এই ঠান্ডাতে সকাল সকাল স্নান সেরে পুজোর জন্য ফুল তুলতে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আমার দিদার ছাদের ছোট্ট বাগানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর এই সাদা সাদা ফুলগুলো বেশ অনেকগুলোই ফুটেছে। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, কিন্তু অন্য সব সময়ের থেকে আমার এই শীতকালটা বেশ ভালো লাগে। শীত মানেই যেন পিঠের সময় আসছে, পিকনিক টাইম আসছে, নিউ ইয়ার আসছে। গাছের পাতাতে শিশির পড়া, কুয়াশায় ভরা সকালবেলায় গরম গরম এক কাপ চা যেন মনটা জুড়িয়ে যায়। তোমাদের সাথে শীতের নিয়ে অনেক রকমের গল্প করতে করতে আমার বেশ অনেকগুলোই ফুল তোলা হলো। আমার ফুল তোলা কমপ্লিট। ফুলগুলো তুলে এবারে ঘরে নিয়ে এলাম। এখানে মহাদেব আর বজরংবলীর দুটো ফটো রাখা আছে। ফুলগুলো সাইডে রেখে এখানে ফটোগুলো প্রথমে পরিষ্কার করে নেব ঠাকুরের জায়গাটা। বাসি ফুলগুলো তুলে গাছের গোড়াতে দিয়ে দিলাম, তাহলে কারো পায়ে লাগবে না। আর নতুন ফুলগুলো এবারে ঠাকুরের জায়গা পরিষ্কার করে ভালো করে ঠাকুরের কাছে সাজিয়ে দেব। ফুলের রঙ্গোলি যেমন হয় ঠিক তেমনভাবেই আজকে ফুলগুলো সাজিয়েছি ঠাকুরের কাছে। কি সুন্দর লাগছে দেখতে। এবারে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দেব। ঠাকুরকে ধূপ দেখিয়ে এবারে চলে এসেছি একটু রান্নাঘরে। আজকে ছোলা দিয়ে বড়া বানাবো। ছোলাগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিল মা। এখন আমি ছোলাগুলো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর সাথে একটু আদা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আদা লঙ্কাটা আগেই পেস্ট করে নিয়েছিলাম তো, তাই দেখানো হলো না। এবারে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাতে টেস্ট ভালো আসে বড়ার। এগুলোর বড়া বানাবো। পরিমাণ মতো পেস্টে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তেলে ভাজা বানালে ঝাঁঝটা, তেলের যে সর্ষের তেলের ঝাঁঝটা থাকে, তাতে তেলে ভাজার স্বাদটা আরও বেশি ভালো আসে। এবারে বড়াগুলো গোল গোল শেপে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে।
বড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমরা পাল্টে আবার আরেকটা সাইড ভেজে নেব। কি সুন্দর কালার চেঞ্জ হয়ে এসেছে বড়াগুলোর, হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। বড়াগুলো বেশ ভালো ভাজিয়েছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। এক সাইডে বড়া ভাজা হচ্ছে, আরেক সাইডে মা এখানে বেগুন পোড়া বসিয়েছে। আজকে দুপুরবেলা বেগুন মাখা হবে। আর আমার বড়া ভাজাও কমপ্লিট। কি সুন্দর কালার এসেছে বড়াগুলোর, আর বেশ ক্রাঞ্চিও হয়েছে। আজকে জলখাবারে মুড়ি নিয়ে বসেছি। মুড়ি, বড়া ভাজা, চানাচুর আর একটু আলুর তরকারি ছিল, আলু চচ্চড়ি, সেটা নিয়েছি মুড়ির সাথে। জলখাবার খেয়ে একটু আয়ুষের সাথে খেলা করছিলাম। কালী পুজোর ফটকাগুলো এখনও বাড়িতে রাখাই ছিল। ও খুব জিদ করছিল যে ও ফটকাগুলো ফাটাবে, পাচ্ছিল না ফাটাতে, কিন্তু তাও একটু ফাটালো। আর এখানে দুপুরবেলা আয়ুষকে নিয়ে গেলাম একটু বাইরে। ও বললো ছাগল গরুকে রুটি খাওয়াবে। বাবা কই দাঁড়া, আমি ডাকছি। কই গরু, ছাগল আয়। আসছে আসছে, বল আছো। তো আরেকবার ছালে দাও। হয়ে গেছে হয়ে গেছে বাবা, হয়ে গেছে হয়ে গেছে। ওই দেখ ওই দেখ ওই দেখ। চ চ চ চ। আর আমরা বিকেলবেলা চলে এসেছিলাম আমাদের এখানে রাসমেলাতে। এখন রাস পূর্ণিমার পর শীতের সময় প্রত্যেক বছরই আমাদের এখানে খুব বড় করে রাসের মেলা বসে। ছোট থেকে প্রত্যেক বছরই আমি এই রাসমেলাটা দেখতে আসি। আমি, মা, মামিমা আর আয়ুষ, আমরা 4 জন এসেছিলাম রাসমেলা ঘুরতে। আমরা একটু বিকেলেই এসেছিলাম, তাড়াতাড়ি এলে মেলা একটু ফাঁকা থাকে। যত বেলা বাড়ে রাত্রির দিকে যায় তত মেলাতে ভিড়টা বেশি হয়ে যায়। আর এই যে এখানে রাধা কৃষ্ণের মন্দিরটা দেখছো বন্ধুরা, এটাই হলো এই রাসমেলার মেন জিনিস। এই মন্দিরে রাত উৎসব উপলক্ষে এই মেলাটা এখানে বসানো হয়। এখানে শাঁখের নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছে, তাছাড়া খুব ভালো ভালো শঙ্খ ও শাঁখাপলাও আছে। অনেক রকমের ঠাকুরের মূর্তি, নাড়ুগোপাল, মা লক্ষ্মী, বজরংবলী, লোকনাথ বাবা, অনেক রকমের মূর্তি আছে ছোট ছোট। আমরা একটু মূর্তির দোকানটার কাছে দাঁড়ালাম, আমার কিছু মূর্তি নেওয়ার ছিল সেই জন্য। আর এখানে সাইডে ছোট ছোট ফুল গাছের মতো নকল গাছগুলো খুব সুন্দর। এই যে নারায়ণটা দেখছো বন্ধুরা, কি সুন্দর নারায়ণটা। আমার বাড়িতে একটা ছোট্ট মা লক্ষ্মীর মূর্তি আছে, আমি কিছুদিন আগের বছর আমি এই মেলা থেকেই নিয়েছিলাম। সেই তখন তো একসাথে আমি পাইনি নারায়ণ মা লক্ষ্মীর মূর্তি, সেই জন্য শুধু মা লক্ষ্মীটা নিয়েছিলাম। এই যে ছোট্ট মা লক্ষ্মীটার মতন একটু বড় সাইজের ওই নারায়ণটার মতো। এই বছর আমি নারায়ণটা পেলাম, আমার মনে মনে খুবই ইচ্ছে ছিল যে মা লক্ষ্মীর কাছে একটা নারায়ণ রাখবো। আমরা নারায়ণের মূর্তিটা নিলাম, তারপরে এবারে আরও বাকি দোকানগুলো দেখতে যাচ্ছি। এখানে বাবলসগুলো কি সুন্দর দেখে তো আয়ুষের খুবই মন যাচ্ছিল, ওর জন্য একটা কিনলাম। আর এই যে নাগরদোল্লা দেখছো, ছোটোবেলায় অনেক চাপতাম নাগরদোল্লাতে, এখন আর চাপতে পারি না, ভয় লাগে। খুব সুন্দর বাসনও আছে এখানে, রান্নাঘরে ব্যবহার করার অনেক রকমের বাসন, কিছু সুন্দর সুন্দর কানেরও আছে।
আমরা চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দিরের কাছে। খুব সুন্দর করে মন্দিরটা করা হয়েছে। মন্দিরের এক পাশে গরুড় আর এক পাশে বজরংবলী পাহারা দিয়ে আছেন। মন্দির দর্শন করে এবারে আমরা যাচ্ছি দোলনাগুলোর দিকে। এখানে মা আর মামিমা অনেক কাপ প্লেট ছিল, কাপ প্লেটের দোকানে দাঁড়ালো, একটু দেখছিল কাপ প্লেটগুলো। আমরা বিকেলে মেলা এসেছিলাম ঘুরতে ঘুরতে, এখন সন্ধে হয়ে এসেছে। অনেক রকমের দোলনা এসেছে এখানে। এই শীতের সময় মেলা ঘুরতে বেশ ভালোই লাগে। আমার মতো আর তোমাদের কার কার মেলা ঘুরতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা লাইক করো, শেয়ার করো। এখানে আয়ুষকে একটা ছোট্ট দোলনাতে বসালাম, গাড়ি দোলনাগুলোতে। ও তো খুবই এক্সাইটেড ছিল দোলনাতে চাপার সময়, একটু একটু ভয়ও লাগছিল ওর। প্রথমে তো খুবই জিদ করেছে, তারপরে গাড়িতে চেপে ওর একটু ভয় ভয় করছিল, তাই মামিমা ওকে বোঝাচ্ছে ভয় করিস না বাবু। মামিমাও সাথে সাথে ঘুরছে ওর। এখানে মাও দাঁড়িয়ে আছে এক সাইডে। আয়ুষ তো পুরো এখন আনন্দে দোলনাতে ঘুরছে। দোলনা ঘোরা কমপ্লিট হলে আয়ুষের, আমরা একটু মথুরা কেকের দিকে এলাম। কিছু মথুরা কেক নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। এই রাসমেলার একটা মেন জিনিস হচ্ছে এখানে মথুরা কেক। আয়ুষের জন্য খেলনা কেনা হয়েছে, অনেক কিছু, গাড়ি নিয়েছে ও।
এই শীতের সময় মেলা ঘুরে আমার তো বেশ ভালোই লাগলো। আর এখানে দেখো বন্ধুরা, কৃষ্ণ ঠাকুরের মূর্তির মতো সাজিয়েছে মা কালীর মূর্তিটা, বেশ ভালো লাগছে। এই দোকানে খুব সুন্দর সুন্দর অক্সিডাইজ জুয়েলারি আছে। কি সুন্দর জুয়েলারিগুলো। বেরোবার আগে আরও কয়েকটা দোকান ঘুরে তারপর এবার আমরা বাড়ির দিকে ফিরবো। এবার আমাদের মেলা ঘোরা শেষে বাড়ি ফেরার পালা। আজকে আসি বন্ধুরা, আবার অন্যদিন আবার একটা ব্লগ নিয়ে আসব। আমার এই রাসমেলার ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমার পাশে থাকো। বাই বাই ফ্রেন্ডস।